আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকে হলো মে মাসে 11 তারিখ। দর্শক, আজকে আমাদের বাগানে একটা পরিচর্যা চলছে, ভাবলাম যে এটা আপনাদের দেখাই। দর্শক, এটা হলো বোম্বাই লিচু। বোম্বাই লিচু মোটামুটি খুব ভালো অবস্থায় আছে। এই সময় একটা মেইন চ্যালেঞ্জ হলো লু হাওয়া, মানে গরম হাওয়া। তো এই সময় ক্ষতি হচ্ছে, মাদ্রাজি লিচু যেগুলো লাল হতে যাচ্ছে সেগুলোতে সানবার্ন হচ্ছে। তো দর্শক, এই অবস্থায় আমরা এটা যেটা দেখছি সেটা বোম্বাই লিচু। দর্শক, এটা বোম্বাই লিচু গাছ। এই দর্শক, বোম্বাই লিচুর বর্তমান অবস্থা। তো এই সময় মাদ্রাজিতে প্রবলেম দেখা যাচ্ছে। তো এই সময় আমরা পানি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি দেখেন, এই যে মাটিতে পানি রস শেষের দিকে, তাই আমরা রিস্ক দিচ্ছি না, রস দিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি না যে একেবারেই যাতে ইয়েটা শুকায় যায়। তো শুকানোর আগে পানি দিয়ে দিচ্ছি লিচু অংশে, আমি দিচ্ছি না। তো লিচু অংশের মাঝে এই আমগুলো কিছু, এই গরমুতে আমগুলো থাকার কারণে এরা পাচ্ছে। তো এইটা হলো দর্শক বোম্বাই। আপনাদের বোম্বাই যদি একটু দূর থেকে দেখাই, এই এটা গাছ, এইগুলো হলো বোম্বাই লিচু। এই দর্শক, এই গাছটাও বোম্বাই গাছ। এই যে বোম্বাই গাছ, এগুলো হলো বোম্বাই অংশটা দেখাচ্ছি। তারপর মাদ্রাজি বেদানা দেখাবো। এই যে বোম্বাই এখন এই প্রবলেমটা হচ্ছে না। প্রবলেমটা হবে যখন এই সময় যে লিচুটা লাল হতে যাবে, ওই সময় যদি ইয়ে হয়, কি বলে, লু হাওয়া বা গরম হাওয়া থাকে, সেক্ষেত্রে ইয়ে হবে, ওই প্রবলেমটা হবে, যেটা ওই যে কালো হয়ে যাওয়া। এবং যেটা কালো হবে ওটা ফেটে নষ্ট হয়ে যাবে, কারণ ওই অংশটা বাড়তে পারবে না। আর লিচুর গ্রোয়িং স্টেজ, লিচুর বাড়ার সময়। তো এইটা দর্শক ব্যানানা ম্যাঙ্গো, মে মাসে আগে। এই মাসটা মোটামুটি, এই আমটা এখনও প্রায় 2 মাস গাছে স্টে করবে। মে মাসটা পুরা, জুন মাসটা পুরা, জুলাই মাসে ইনশাল্লাহ এই আমটা আমরা হারভেস্ট করতে পারবো। এই দেখছেন দর্শক, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। আর পাশে এগুলো হলো গৌরমতি। এই যে দর্শক, গৌরমতি আমের সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই যে এইটা মোটা মিডিয়াম। তো আপনাদের বড় সাইজটা দেখাবো। তো এইটা হলো আমার লটকন গাছ। এই যে লটকনের বর্তমান ফলন। এগুলোতে স্প্রে হয়েছে 5-6 তারিখে। আবার ইনশাল্লাহ এরপর আমি কপার অক্সিক্লোরাইড দিব, এরপরে ছত্রাকনাশক দিব, কপার অক্সিক্লোরাইড। আমি আমার সিকোয়েন্স অনুযায়ী আগায় যাচ্ছি। আমি সবশেষ দিয়েছিলাম দর্শক কার্বেন্ডাজিম। এই যে দর্শক, এগুলা হলো গৌরমতি। যে মোটামুটি সাইজ ভালো, খারাপ না। এই যে দর্শক, এটা আমার হাতটা মোটামুটি, এটা এখনই 250 গ্রাম প্লাস হবে, 250 গ্রামের কাছাকাছি হবে। কিন্তু এগুলো তো এখন আটি হয়নি দর্শক। এই যে ছোটও আছে, ছোটো যে তাই না, তা না, এই যে ছোটও আছে। তো গৌরমতির একটা আমি জিনিস দেখলাম, গৌরমতির ফলনটা খুব, গাছের সৌন্দর্য অনেক, মানে ফলনের একটা সৌন্দর্য আছে, সে অনেকগুলো ধরে রাখতে পারে। এই যে দর্শক দেখেন, এই গাছটা এবার প্রথমবার এসেছে। এই যে গৌরমতি, যেমন এই গৌরমতিটা আল্লাপাক চাইলে এখন 250 গ্রাম ওজনের। যেগুলো একটা আছে গৌরমতি, সেগুলো সাইজ সুন্দর হয়ে আছে। লিচুও দেখাবো আপনাদের, মানে এই সাইড থেকে শুরু করলাম। এই যেমন আপনাদের যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে এই ডালটাতে দর্শক এখনও আম আছে, 5টা আম, 6টা ছিল, এখন পর্যন্ত 5টা আছে। তার পাশে একটা ডালে এইখানে এখনও দর্শক 6টা আম ধরে আছে। যদি আমি দেখাই, 6টা ধরছে, মানে গুটি হয়েছে তা না, সাইজও খারাপ না। এই যে গৌরমতির ফলন। এইটা হলো হাড়ি ভাঙ্গা, রং এখনও ঠিক আছে আল্লাহর রহমতে। তো এরপর কপার অক্সিক্লোরাইড দিব হয়তো 15-16 তারিখে। এই যে দর্শক রং, কোনো কালো দাগ নেই। তো কপার অক্সিক্লোরাইড দেওয়ার পরে এরপরে হয়তো অনেক ভালো ছত্রাকনাশক দিব। তো কপার অক্সিক্লোরাইড দিয়ে আমার উঠে যাবে। এই যে দর্শক, এই আমটা দেখেন, এই আমটা
250 গ্রাম সাইজ আল্লাহ পাক চাইলে হয়ে গেছে। আর এই যে গৌরমতি, এই যে দেখো গৌরমতির সাইজ। এই গাছটা ভালো ধরেছে গৌরমতি আল্লাহর রহমতে। এই যে এখনো আল্লাহর অশেষ রহমতে 4টা ধরে আছে, সে 4টা। এগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে পরিচর্যা করছি। আমরা জানি কি কি স্প্রে দিয়েছি, ইনশাল্লাহ আগামীতে কি কি দেবো সেটা আমাদের জানা আছে। এই যে দর্শক হাড়িভাঙ্গা, এই যে হাড়িভাঙ্গা হচ্ছে বড়, আরও বড় হবে হাড়িভাঙ্গা ইনশাল্লাহ। দেখে কিছু গৌরমতি আছে, যেগুলো সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। দর্শক এই গৌরমতিটা দেখেন, এ আমার হাত পুরো পার করে ফেলেছে, এখন কিন্তু এর ইয়ে হয়নি, আশু হয়নি। এগুলো সিঙ্গেল আছে। এই যে দর্শক সিঙ্গেল, এগুলোতে স্প্রে করেছিলাম 2 তারিখে। এগুলো হাড়িভাঙ্গা। আজকে দর্শক জাল দিয়ে দিলাম, খুব চ্যালেঞ্জিং আসলে লিচুটা। আমে প্যারা কম। এই দর্শক গৌরমতি, আমি প্যারা মোটামুটি কম, লিচুতে প্যারা অনেক। এই রোদে জাল দেওয়া যে কি টাফ। এটা হলো হাড়িভাঙ্গা, এটা মোটামুটি সাইজ এসছে। আশা করি এই সময় দর্শক একটা আল্লাহর কাছে সব বাগানেই চাচ্ছে হয়তো একটা বৃষ্টি, এই সময় একটা বৃষ্টি অনেক কিছু সলভ করে দেবে। এই দর্শক গৌরমতি। এখন পর্যন্ত আমার আমের দাগ সুন্দর আছে। আশা করি এরপরে কপার অক্সিক্লোরাইড দিলে, তারপরে শেষে নাটিভও দিলে ইনশাল্লাহ আমের সাইজটা আরও সুন্দর থাকবে, মানে রংটা অনেক সুন্দর থাকবে। এটা গৌরমতি দেখলাম। এখন আল্লাহ পাক যেন কোনো প্রকার ঝড় না দেয়, এই সময় ঝড় দিলে ম্যাসাকার হয়ে যাবে, কারণ গাছ মোটামুটি লোড হয়ে আসতেছে। এই দর্শক এগুলো হলো বোম্বাই। মোটামুটি এই গাছের বোম্বাইগুলো বড় হয়েছে আল্লাহর রহমতে এবং আমাদের চেষ্টায় আল্লাহ রহমত করেছে। এই দর্শকের পাশের বোম্বাই, এই যে এগুলোতে পটোজিম দিয়েছিলাম পিজিআর হিসেবে, তো কাজ করছে। যেগুলোতে পানি দেওয়া হচ্ছে এগুলো সব বাড়ি ফোর। এই যে বাড়ি ফোর। আর এইটা আমাদের বেদানা দর্শক, এই যে বেদানা। তারপরে বলেছিলাম যখন লিচু লাল হবে তখন সৌন্দর্য আসবে। এই সময় যে লিচুগুলো লাল হতে চাবে এই গরম আবহাওয়ায়, সেগুলো কিন্তু দর্শক ক্ষতি হবে। এই যে এখানে আমাদের পরিচর্যার কোনো ঘাটতি নাই। এই যে দর্শক বেদানা। এখন যেটা প্রবলেম সেটা হলো প্রকৃতি আসলে বৈরী প্রকৃতি। এই যে গরম আবহাওয়া, এই দর্শক বেদানা, এই গরম আবহাওয়াতে যে লিচুটাই লাল হতে চাচ্ছে সেটা প্রবলেম হচ্ছে। আজকে একটু টেম্পারেচার কিছুটা কম। এই দর্শক এটা হলো বাড়ি ফল। এই যে লিচুর অংশ, যেমন মাঝরাজি লিচু, যে পানি দেওয়া হয়েছে দর্শক, বড় পানি দিয়ে দেওয়া হয়েছে। এই যে দর্শক মাদ্রাজি লিচু। এই সময় যেগুলো লাল হতে চাচ্ছে সেগুলো প্রবলেমটা আপনাদের দেখাই। যেমন এই যে দর্শক এই ডালে এই যে একটা সানবার্ন, এই দুটো, এই লিচুটা ফেটে যাবে দর্শক। এই লিচুকে বাঁচানো যাবে না, কারণ আমরা বোরন দিয়েছি, তারপরেও এই যেটা সানবার্ন হয়েছে সেগুলোকে বাঁচানো কষ্ট। লাল হতে চাচ্ছে, মোটামুটি লিচু লাল হওয়া শুরু করেছে। এই দর্শক আমি সবসময় আপনাদের এই ছবিগুলো দিই। এই যে দর্শক এই লিচুটা, এটা নষ্ট। দেখেন এই ডালে 2টা লিচু, 4টা লিচু ছিল, একটা এখনও আছে, এগুলোর আশা শেষ। এই যে দিনাজপুরের বিরলেও আমি শুনলাম বেশ কিছু সানবার্ন হয়েছে, এই যে জ্বলে গেছে। এই দর্শক এই যে মাদ্রাজি লিচু, দর্শক জাল দিয়ে দিচ্ছি আমরা গাছে, বাগানে লিচুগুলোতে। উর্ফি এইটা কাটি নে তো, এইটা এতটা কেন থুইছে উর্ফি, এইটা কাটি নে তো।
জাল বিছায় রাখছি, রোদের কারণে কাজ বন্ধ আছে। এটা তো ঘর ঢুকেছিল নাকি, এই জাল দেওয়া হচ্ছে দর্শক, বাইরের একটা বড় জাল দেওয়া হবে। তো ঘরে বসে ছিল নাকি, এই যে সব মাছ দিয়ে লিচু। এই যে আর একটু লাল হলে হয়তো আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন। এত রোদ দর্শক, এই রোদ লিচু সহ্য করতে পারছে না। এই যে এগুলো হলো মাছ বাজি। এত প্রতিকূলতা লিচু চাষাবাদে যে দর্শক, মাঝে মধ্যে মনে হয় যে আসলে এই কষ্ট এর ভিতরে লেগে থাকা কি ঠিক হচ্ছে। এই দর্শক বেদানা, এই বেদানাটা উপরে কিছুটাতে লাল লাল ছোপ এসছে, বেদানা। এটা বড় বেদানা গাছ। এগুলোতে যেহেতু লাল হওয়া শুরু করেনি, তাই এগুলোতে কালো দাগটাও নেই। লাল হওয়া শুরু করলে কালো দাগটা আসা শুরু হবে। পাশেই উঠে ওইটা কাটিনি, বুঝে আসতে দাঁড়ান। এটা ছোট, এই যে মাছ আছে এইটাতেও আসছে, আসতে দাঁড়ান। মাছ দাজি তো ছোট গাছ আমার, এই সানবাংলা শুকিয়ে যায়। এই সময় কড়া বীজ দেওয়া যাবে না, এগুলো সব বেদানা। এই যে এইটাতে মোটামুটি একটা কেট দেখা যাচ্ছে, এই যে এটা কেট হতে পারে, বাকিগুলো ঠিক আছে। এটা হলো বোম্বাই। এগুলো দর্শক বেদানা, সরি এটা হলো চায়না 3। এই গাছগুলোতে আমার প্রথম লিচু এসেছে এইবার। বোম্বাই, এটা চায়না 3। এটাতে আমি রিস্ক নিয়ে আগে স্প্রে দিয়েছিলাম, মানে ছোট অবস্থাতে। পরে মনে হলো যে ওইটাই ভালো হয়েছে। এই যে চায়না 3। আমাদের এই লিচুগুলো মোটামুটি ঈদের পরে হবে ইনশাল্লাহ। এই লাল ছোপ আসতেছে, এখন লিচুর বড় হওয়ার দেরি আছে অনেক। আমাদের বোম্বাই ঈদের পরে ইনশাল্লাহ, আর আমাদের মাদ্রাজি ঈদের ঠিক আগে আগে হয়তো পাওয়া যাবে। এই দেখো এটা হলো একটা মাদ্রাজি, হাড়ি ভাঙা দর্শক, হাড়ি ভাঙা। এই দেখো মাদ্রাজি। এই দর্শক সানবান, যেটাই রোদের পাশে আছে অবস্থা শেষ ওদের। এই যে এরপরও চালায় যেতে হবে দর্শক। তো মাদ্রাজি লিচুর প্রতি আমার আগ্রহ কমে যাচ্ছে। দর্শকগুলো এই বছর ধরা লিচু হলো বোম্বাই। বোম্বাই যখন লাল হবে তখন যদি হয় কী বলে আপনার রোদ হয়, তখন এদেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন যদি এগুলো লাল হয় নাই, বোম্বাই। এই সময় ন্যাচারাল ড্রপিংটা নাই, ন্যাচারাল ড্রপিং শেষ। তো এটা আমার বড় চায়না 3। এই যে নাই করেও আছে লিচু, এখন বোঝা যাচ্ছে ক্লিয়ারলি চায়না 3। এই পাশে বড় বেদানা দেখেছেন, এবং আমি আমার এই গাছ থেকেই এগুলো আমার মাদার গাছ থেকে কলম করছি দর্শক আপনাদের জন্য বা আমার নিজের জন্যেও। এই দর্শক এটা হলো মাদ্রাজি লিচুর গাছ, এটা বেদানা দর্শক, মাসিমপুরি বেদানা যেটা বলি আমরা, সেই মাসিমপুরি বেদানা। এই দর্শক এটা হলো মাসিমপুরি বেদানা। ছোটো গাছ হিসেবে ফলন আল্লাপাক ভালো দিয়েছে। কথা হলো শুধু যে আল্লাপাক আর একটু রোদটা কমায় দেয়,
এই সময় যেন কোনো ঝড় টর না হয়। এই যে দর্শক বোম্বাই, এই সময় ঝড় হলে আসলে মেসাকার হয়ে যাবে। এগুলো হলো চায়না থ্রি দর্শক, লিচু গ্রোয়িং স্টেজ। এগুলো আগুর বোম্বাই। মাদ্রাজি লিচুটার এত বাবদ এ দর্শক, আমার মাদ্রাজি। এই যে এই সাইডগুলোতে রোদ কম পড়ছে, এইদিকে সানবার্ন কম। এই যে আর যেখানে ডিরেক্ট রোদ পড়ছে সেখানে ফুলে যাচ্ছে, সেগুলোতে কোনো সানবার্ন নেই, সুন্দর ঝকঝকা। কিন্তু একই গাছেরই এই গাছটা যখন আমরা উল্টা পাশে যাবো যখন রোদ পড়েছে, এই দেখুন দর্শক এইখানে সকালে রোদটা পড়ে, এইখানে সানবার্ন কিছুটা কম। যখন ওই পাশে চলে যাবে, এগুলো হাড়িভাঙার সাইজ বাড়তেছে। এই যে এটা এখন 200 গ্রামের কাছাকাছি, 150 গ্রাম 150 গ্রাম হয়তো। দেখেন এই পাশে কত সানবার্ন, রোদটা এখানে পড়তেছে। তো এগুলো প্রকৃতির ওর কারো হাত নাই, এগুলো মেনেই বাগান করতে হবে, বাগান কন্টিনিউ করতে হবে। এগুলো হাড়িভাঙা আম। এই আমটা সম্ভবত কেট হয়ে যাবে, এ বাড়বে না, ও আর বাড়তে চাবে না। এই দুইটা আমের মধ্যে এ বাড়তেছে, এ আবার কেট। এটা হচ্ছে বোম্বাই দর্শক। আমাদের দিনাজপুরের নীলফামারীর সাপেক্ষে বোম্বাইটা বেশ জাত। এদিকে আসলে মাদ্রাজি করা ঠিক না, বেদানা ঠিক আছে। যে বোম্বাই দর্শক, বোম্বাই। দর্শক আবার দেখা হবে যেদিন স্প্রে করব। আমি কপার অক্সিগুলো একটা আলাদা দিব, তারপরে বাকি টিজার মিলে দেবো। তো আকাশটা আরেকটু আবহাওয়াটা সফট না হলে স্প্রে দিব না, আবহাওয়াটা একটু সফট হোক। এটা দর্শক চায়না থ্রি, তবে দিব ইনশাল্লাহ। দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।